ওয়েলকাম বন্ধুরা। মুভির শুরুতে আমরা জঙ্গলে একটা ঝিলকে দেখতে পাই, যেখানে ম্যাক নামের একটা হাঁস তার পরিবারকে নিয়ে আনন্দে বসবাস করত। ম্যাকের দুটো সন্তান ছিল, তাদের নাম ছিল ডেক্স আর গ্রেইন। তারা এখান থেকে বাইরে বেরিয়ে বাইরের দুনিয়াটা দেখতে চাইতো, কিন্তু ম্যাক চাইতো না যে তার বাচ্চারা কখনো এখান থেকে বাইরে বের হোক। তাই সে তাদের ভয় দেখানোর জন্য একটা গল্প শোনায়। একসময় একটা জায়গায় একটা খুব সুন্দর ঝিল ছিল, সেখানে হাঁসেরা আনন্দে ছিল, কিন্তু দুটো ছোট হাঁস সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে চাইতো। তারা ঝিল থেকে বাইরে বের হতেই শিকারীরা তাদের মেরে ফেলে। গল্পটা শুনে গ্রেন খুব ভয় পেয়ে যায়, কিন্তু ডেক্স জানতো তার বাবা তাকে এই গল্পটা শুনিয়ে তাদের বাইরে যেতে মানা করছে। সে বোর হয়ে সেখান থেকে চলে যায়। গ্রেন খুব ভয় পেয়ে গেছিল, তাই ম্যাকের স্ত্রী তাকে তার ফালতু গল্পগুলো বন্ধ করতে বলে। বাচ্চারা শুতে চলে যায়, তাদের বাবা মাও শুতে যায়। পরদিন সকালে আমরা দেখি ম্যাক বাচ্চাদের সাহায্যে তাদের বাসাটা রিপেয়ার করছে। এই সময় অন্য একটা হাঁসের দল তাদের ঝিলে আসে। তারা মাইগ্রেশনের জন্য জামাইকা যাচ্ছিল। বিশ্রামের জন্য তারা এই ঝিলে এসেছিল। পাম তাদের দেখে খুব খুশি হয়, সে তাদের সাথে দেখা করতে চাইছিল। সে ম্যাককেও তার সাথে যেতে বলে। তারা দেখে ডেক্স আর গ্রেইন সেখানে নেই। তারা আগেই ওই হাঁসের দলটার কাছে চলে এসেছিল। ডেক সেখানে গিয়ে সবাইকে হাই করে। এই সময় তার একটা মেয়ে হাঁসের সাথে ধাক্কা লাগে। তার নাম ছিল কিম। সে বলে, আমরা শীতের সময়টা কাটাতে সাউথ পোলের দিকে যাচ্ছি, তোমরা কোথায় যাচ্ছ? গ্র্যান্ড বলে, আমরা কোথাও যাই না। কিম বলে, তোমরা আমাদের সাথে মাইগ্রেশনের জন্য যেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। সেখানে তোমরা নিজেদের পছন্দমতো খাবারও খেতে পারবে। এই সময় ম্যাক আর প্যাম সেখানে চলে আসে। গ্র্যান্ড তার দাদার বিরুদ্ধে বাবার কাছে মিথ্যে করে নালিশ করে। তখন ডেক্স তাকে মারতে থাকে আর বলে, আমি এরকম কিছুই বলিনি। ম্যাক তাদের দুজনকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এই সময় কিম তার বাবা মাকে নিয়ে সেখানে চলে আসে। কিমের বাবা ম্যাককে বলে, তুমিও তোমার পরিবারকে নিয়ে আমাদের সাথে কি মাইগ্রেট করতে যেতে চাও? কিমের মা বলে, আমরা সবাই জামাইকা যাচ্ছি, ওই জায়গাটা খুবই সুন্দর, সেখানে একটা সুন্দর সমুদ্র আছে, সেখানকার জল রাতে চকচক করে। এটা শুনে প্যাম খুব খুশি হয়। সে বলে, যদি আমরা সেখানে যেতে পারতাম। দলের সর্দার তাদেরকে তাদের সাথে যেতে বলে। সে বলে, এই অ্যাডভেঞ্চারে তাদের খুব মজা হবে। কিন্তু ম্যাক তার এই ঝিল ছেড়ে কোথাও যেতে চাইছিল না। তাই সে তাদের বলে তারা তাদের সাথে যেতে পারবে না, তাদের অনেক কাজ আছে। এটা শুনে কিমের বাবা তাদের দল নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যেতে দেখে ডেক্স আর গ্রেন বেশ মনমরা হয়ে যায়। প্যামও ম্যাকের এই ব্যবহারের জন্য তার উপর রাগ করে। সে ম্যাককে বলে, আমি আর বাচ্চারা এই ঝিলে থেকে থেকে বোর হয়ে গেছি, আমরা সবাই বাইরের দুনিয়াটা ঘুরতে চাই। কিন্তু ম্যাকের এই ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। সে বলে, মাইগ্রেশন করতে গিয়ে আমি আমার বাচ্চাদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না। প্যাম রেগে গিয়ে বলে, তোমার এই বাজে ধ্যান ধারণার জন্য আমি আমার সারাটা জীবন এই ঝিলে কাটাতে চাই না। তুমি নিজের খুশির জন্য আমাদের সবার ইচ্ছেকে পিষে মেরে ফেলছ। প্যাম ম্যাককে বোঝায়, এটা শুধু মাইগ্রেশনের কথা হচ্ছে না, ব্যাপারটা হলো বাচ্চাদের নিয়ে একটা অ্যাডভেঞ্চারে যাওয়া। জীবনে কত কিছু করার আছে, আমরা খুব মজা করব আর আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হবে। কিন্তু তাও ম্যাক মাইগ্রেশনের জন্য রাজি হয় না। তখন প্যাম কষ্ট পায় আর ম্যাককে তার দৃষ্টিভঙ্গি বদলাতে বলে বাচ্চাদের নিয়ে বাসার মধ্যে চলে যায়। ম্যাক প্যামের কথাগুলো ভাবছিল। এই সময় তার আঙ্কেল ড্যানের সাথে দেখা হয়। আঙ্কেল তাকে বলে, তুমি ঠিকই করেছ, তোমার মাইগ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই। আমিও আমার জীবনে কখনো এখান থেকে কোথাও যাইনি, তাই আমার কোনো বন্ধু নেই, আমি একলাই আছি। কিন্তু আমি আমার এই জীবনে খুব খুশি, আমাদের কাছে এই সুন্দর ঝিল রয়েছে আর খাবার দাবারের কোনো অভাব নেই, আর কি চাই? ম্যাক তার কথা শুনে চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে সে যদি তার আঙ্কেলের মতো মাইগ্রেশনে না যায় তাহলে সেও একলা হয়ে যাবে। তাই সে ঠিক করে সে তার পরিবারকে নিয়ে মাইগ্রেশনে যাবে। পরদিন সকালে সে তার বাচ্চাদের আর প্যামকে তাড়াতাড়ি ডেকে ওঠায়। সে তাদেরকে বলে, আমরা একটা অ্যাডভেঞ্চারে যাব, সেখানে আমরা খুব মজা করব। কথা শুনে ডেক খুব খুশি হয় যে তারা জামাইকা যাচ্ছে। সে তার বাবাকে আনন্দে জড়িয়ে ধরে। প্যাম আর গ্রেনও আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরে। এই সময় আঙ্কেল ড্যান সেখানে চলে আসে। গ্র্যান্ড তাকে বলে, আমরা সবাই জামাইকা যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। কিন্তু আঙ্কেল তাদের সাথে যেতে চায় না। তখন গ্র্যান্ড তাকে প্লিজ বলে রিকোয়েস্ট করে। তাতে আঙ্কেল ড্যান তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তারা তাদের জার্নি শুরু করে। পথে যেতে যেতে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর বাজ পড়তে থাকে। তখন তারা একটা শেডের তলায় আশ্রয় নেয়। ম্যাক বলে, বাচ্চারা ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা আবার অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ব। এই সময় সেখানে একটা বড় সারস আসে। তার নাম ছিল এরিন।
সে তাদেরকে জিজ্ঞাসা করে এত খারাপ ওয়েদারে তারা এখানে কি করছে। এই ওয়েদারে এখানে থাকলে তাদের শরীর খারাপ হবে। সে জোর করে তাদেরকে তার বাসায় নিয়ে যায়। সেখানে সে তার স্বামী হ্যারির সাথে থাকত। এরিন হ্যারিকে বলে শিকার করার সময় সে একটা হাঁসের পরিবারকে পেয়েছে। তারা বৃষ্টিতে ভিজছিল, তাই সে তাদেরকে তার সাথে নিয়ে এসেছে। সেটা শুনে হ্যারি তাদেরকে দেখে। তার ভয়ানক মুখ দেখে হাঁসের পরিবার খুব ভয় পেয়ে যায়। তাদের মনে হচ্ছিল এরিন আর হ্যারি তাদের মেরে খেয়ে ফেলবে, তাই তারা সেখান থেকে চলে যেতে চাইছিল। কিন্তু এরিন তাদের বাইরে যেতে দেয় না। সে বলে আজ রাতে তোমরা আমাদের সাথেই থাকবে, কারণ রাতে সব শিকারী জন্তুরা বাইরে বের হয়, তারা সহজেই তোমাদেরকে খেয়ে ফেলবে। এটা শুনে পাম সেখানেই থাকতে রাজি হয়ে যায়। এরিন তাদের বলে তারা কয়েক বছর ধরে এই জায়গায় আছে। আগে এরিন আর হ্যারিও মাইগ্রেশনে যেত, কিন্তু এখন তাদের বয়স হয়েছে, তাই আর তারা আগের মতো উঠতে পারে না। এরিন তাদের একটা ফ্রাই প্যান দিয়ে তাদেরকে সেটাতে আরাম করে শুতে বলে। তখন প্যাম সবাইকে নিয়ে সেটাতে উঠে বসে আর এরিনকে ধন্যবাদ দেয়। এরিনও তাদেরকে ওয়েলকাম করে শুতে চলে যায়। মাঝরাতে হাঁসের পরিবার চুপিসারে সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এরিন আর হ্যারি জেগে যায়। এরিন তাদেরকে বলে তাদের বিছানা ছেড়ে বের হওয়া উচিত হয়নি। রাতের এই সময়টাতেই শিকারীরা শিকার করতে বের হয়। এটা শুনে ম্যাক ভয় পেয়ে যায়। তাদের মনে হয় এরিন তার বাচ্চাদের মারতে চাইছে। এরিন বুঝতে পেরেছিল তাদের ঘরে কোনো শিকারী প্রাণী ঢুকেছে যে ম্যাকের বাচ্চাদের মেরে ফেলবে, তাই সে বাচ্চাগুলোকে বাঁচাতে এগিয়ে যায়। ম্যাক আর প্যাম ভাবে সে বুঝি বাচ্চাদের খেতে যাচ্ছে, তাই তারা তার পা ধরে তাকে আটকানোর চেষ্টা করে আর বাচ্চাদের দরজার দিকে পালাতে বলে। এরিন ম্যাক আর প্যামকে জোরে লাথি মারে, তাতে তারা হ্যারির বিছানায় গিয়ে পড়ে আর হ্যারি তাদেরকে ধরে ফেলে। এরিন বাচ্চাদের দিকে এগিয়ে যায়। তাকে দেখে বাচ্চারা ভয় পায় আর বলে আমাদের খেও না। এই সময় একটা বড় পিনহারা মাছ বাচ্চা দুটোকে মুখের মধ্যে পুরে নেয়। তখন এরিন ওই মাছটার থেকে বাচ্চা দুটোকে বাঁচিয়ে নেয় আর মাছটাকে একটা বালতিতে রেখে দেয়। এদিকে হ্যারিও ম্যাক আর প্যামকে ছেড়ে দেয়। এসব থেকে ম্যাক আর প্যাম বুঝতে পারে তারা এরিন আর হ্যারিকে ভুল বুঝেছিল। তারা তাদেরকে খেতে নয়, প্রাণ বাঁচাতে চাইছিল। তারা এরিন আর হ্যারির সাথে এক বিছানাতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে হাঁসের পরিবার এরিন আর হ্যারিকে ধন্যবাদ জানিয়ে তাদের অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সবাই ঘন মেঘের মধ্যে দিয়ে মজা করতে করতে নিউ ইয়র্ক শহরে পৌঁছে যায়। সেখানে তারা কুয়াশা আর ট্রাফিকে ফেঁসে আঙ্কেল ড্যানের থেকে আলাদা হয়ে যায়। আঙ্কেল ড্যান একটা বড় টাওয়ারে আটকে যায়। নিজেকে ছাড়াতে গিয়ে আঙ্কেল ড্যান একটা কাপড়ে জড়িয়ে যায়, তাই সে কিছু দেখতে পায় না। সে নিচের দিকে পড়তে পড়তে একটা গাছের উপর পড়ে ঝুলতে থাকে। তারপর সে নিজেকে ওই কাপড়টা থেকে বাইরে বের করে আনে। এই সময় সে সামনে একটা স্যান্ডউইচ পড়ে থাকতে দেখে। সে সেটা খেতে যায়। তখন সেখানে কিছু পায়রা চলে আসে। তারা তার কাছ থেকে ওই স্যান্ডউইচটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে তাড়িয়ে স্যান্ডউইচটা খেতে যায়। তখন পায়রার দল একসাথে তার উপর হামলা করে। তার চিৎকার শুনে ম্যাকের পরিবার তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তারা সবাই পায়রাগুলোর উপর হামলা করে। ম্যাক রাগের চোটে পায়রাগুলোকে উল্টোপাল্টা বলতে থাকে। সেটা শুনে পায়রাদের দলপতি, যার নাম ছিল চ্যাম্প, সে সেখানে আসে। চ্যাম্প বলে তাদের দলের পায়রাদের কে উল্টোপাল্টা কথা বলছে। সবাই ম্যাকের দিকে ইশারা করে। চ্যাম্প ম্যাককে তার কাছে নিয়ে আসতে বলে। পায়রাগুলো ম্যাককে তুলে নিয়ে তাদের দলপতির কাছে আসে। চ্যাম্প তাকে মারতে যাবে, সেই সময় প্যাম তার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দেয়। সে স্যান্ডউইচটা সমান দুভাগে ভাগ করতে বলে, তাতে চ্যাম্প রাজি হয়ে যায়। চ্যাম্প তাদের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, আমি আমার দলের নামে বাজে কথা শুনে রেগে গেছিলাম, কিন্তু আমার মন খুব ভালো। সে হাসির পরিবারকে সাহায্য করবে বলে কথা দেয়। প্যাম চ্যাম্পকে বলে, আমরা সবাই জামাইকায় যেতে চাই, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। চ্যাম্পের বন্ধু ডেলরয় যে জামাইকাতে থাকতো, একটা শিপ তাকে ধরে তার সাথে নিয়ে এসেছে আর খাঁচায় বন্দি করে রেখেছে। তাতে তার মন খুব খারাপ। কিন্তু তোমরা চিন্তা করো না, ডেলরয় আমার ভালো বন্ধু। ও আমার কথায় তোমাদের সাহায্য করবে। সে তোমাদের জামাইকা যাওয়ার পথ বলে দেবে। চ্যাম্প হাঁসের পরিবারকে নিয়ে নিউ ইয়র্ক শহরের মধ্যে দিয়ে উড়ে একটা হোটেলের ছাদে গিয়ে বসে। চ্যাম্প তাদেরকে একটা গুপ্ত পথ দিয়ে নিয়ে যায় আর তারা সবাই ডেলরয়ের খাঁচার কাছে পৌঁছে যায়। চ্যাম্প তাদের সাথে ডেলরয়ের পরিচয় করিয়ে দেয়। ম্যাক তার কাছে জামাইকা যাওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করে। জামাইকার নাম শুনেই ডেলরয় ভাবুক হয়ে পড়ে, কারণ সে সেখানেই জন্মেছিল আর বড় হয়েছিল। সে তাদেরকে জামাইকা যাওয়ার রাস্তার কথা বলে। তখন তার নিজের পরিবারের লোকেদের কথা মনে পড়ে আর সে কাঁদতে থাকে। সেটা দেখে ডেক্স তার বাবার কাছে বলে, আমরা ডেলরয়কেও খাঁচা থেকে মুক্ত করে আমাদের সাথে জামাইকাতে নিয়ে যাব। ডেক্স বলে, আমরা তো চাবি দিয়ে তালা খুলে ডেলরয়কে মুক্ত করতে পারি। ডেলরয় বলে, এটা সম্ভব নয়, কারণ এই খাঁচার চাবি সবসময় নিচে রান্নাঘরে সেফের কাছে থাকে। তোমরা ভুলেও তার কাছে যেও না।
সে তোমাদের মেরে ফেলবে। এসব শুনে সবাই ভয় পেয়ে যায়। ডেক্স বলে আমি চাবিটা আনতে যাব, কিন্তু ম্যাক তাকে আটকে দেয় আর সে নিজেই কিচেন থেকে চাবিটা আনতে যায়। কিচেনে গিয়ে সে শেফকে দেখতে পায়। তাকে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে লুকিয়ে পড়ে আর শেফের কোটের উপর খাঁচার চাবিটা দেখতে পায়। ম্যাক একটা কুমড়োর মধ্যে ঢুকে সবার অলক্ষ্যে চুপি চুপি চাবিটার দিকে এগোতে থাকে, কিন্তু সে দেখে তাকে সাহায্য করতে প্যামও সেখানে আনারসের মধ্যে ঢুকে সেখানে চলে এসেছে। তারা দুজনে মিলে চাবিটা আনতে যায়। চাবিটা বেশ দূরে ছিল। প্যাম সেটা আনতে যায় আর ম্যাক তার লেজ ধরে থাকে। ম্যাক শেফকে দেখে ভয় পেয়ে যায় আর লেজটা ছেড়ে দেয়। তাতে তারা দুজন আর ফায়ার সিলিন্ডারটা পড়ে যায়। এর মধ্যেই প্যাম চাবিটা নিয়ে নেয়। শেফ তাদের দুজনকে দেখতে পায়। সে তাদেরকে ধরার জন্য তাদের পেছনে ছোটে। শেফ তাদের দুজনকে ধরে নেয়, কিন্তু একটা ওয়েটারের ভুলে তারা দুজন শেফের হাত থেকে বেঁচে যায়। ম্যাক আর প্যাম কিচেন থেকে বেরিয়ে যে লোকগুলো নাচছিল তাদের মধ্যে গিয়ে আটকে পড়ে। প্যাম ম্যাকের সাহস বাড়িয়ে দুজনে খুব সুন্দর নাচ করে আর ভিড়ের মধ্যে থেকে সিঁড়িতে পৌঁছে যায়। শেফকে তাদের দিকে ছুটে আসতে দেখে তারা খাঁচাটার কাছে ছুটে যায়। ম্যাক চাবিটা দিয়ে খাঁচাটা খোলার অনেক চেষ্টা করে। তাড়াহুড়োতে ম্যাক সেটা খুলতে পারে না। আঙ্কেল ড্যান ধাক্কা দেওয়ার ফলে চাবিটা ম্যাকের পেটে চলে যায়। এদিকে চ্যাম্প শেফকে সেদিকে আসতে দেখে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। প্যাম আর বাচ্চারা অনেক চেষ্টা করেও ম্যাকের পেট থেকে চাবিটা বের করতে পারে না। শেফ দরজা ভেঙে ভেতরে চলে আসে। সবাই লুকিয়ে পড়ে, কিন্তু বেলুনের আওয়াজে শেফ তাদের দেখতে পেয়ে যায়। শেফ সবাইকে ধরতে যায়। তাকে আটকাতে ম্যাক জোরে শেফকে ধাক্কা মারে। এর ফলে ম্যাকের পেট থেকে চাবিটা বেরিয়ে সামনের দিকে যায় আর খাঁচার ভেতর থেকে ডেলরয় চাবিটা লুফে নেয়। সে চাবিটা খুলে খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। স্বাধীন হয়ে ডেলরয় খুব খুশি হয়। সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ডেলরয় হাসির পরিবারকে জড়িয়ে ধরে আর বলে তারা অসম্ভবকে সম্ভব করেছে। সে ম্যাকের সাহসের প্রশংসা করে আর তাকে ধন্যবাদ দেয়। তাতে ম্যাকের খুব ভালো লাগে। ডেলরয় তাদেরকে জামাইকাতে নিয়ে যাবে বলে কথা দেয়। সবাই চ্যাম্পকে বিদায় জানিয়ে জামাইকার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে তারা একসাথে উড়ে যাচ্ছিল। ডেলরয় হাসির পরিবারকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা সমুদ্র তটে পৌঁছে যাব। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আমার প্রিয় বাড়িতে পৌঁছে যাব। প্যাম তাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি জামাইকার জল চকচক করে, এটা কি সত্যি? ডেলরয় বলে, তুমি শোনা কথায় বিশ্বাস না করে নিজের চোখেই দেখবে জায়গাটা কতটা সুন্দর। পথে যাওয়ার সময় গ্র্যান বাথরুমের জন্য থামতে বলে। সেখানে বাথরুম করতে গিয়ে গ্র্যানের মনে হয় কেউ তাকে দেখছে। সে চিৎকার করে। আসলে সেটা ছিল একটা ছবি আর দরজা। ম্যাক দরজাটা খোলে। তারা সবাই ভেতরে ঢোকে। তারা লুকিয়ে লুকিয়ে দেখে একদল সাদা হাঁস ইয়োগা করছে। আঙ্কেল ড্যান তাদের দৃষ্টি আকর্ষণ করে। সাদা হাঁসগুলো তাদের দেখে খুব খুশি হয়। গোগো সবার মধ্যে বড় ছিল। সে অতিথিদের তাদের ঘরে ওয়েলকাম করে। ম্যাক গোগোকে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? সে বলে, আমরা সবাই দরজা খোলার অপেক্ষা করছি। এই সময় দরজাটা খুলে যায়। ম্যাক আর তার পরিবার দেখে দরজার ওদিকে খুব সুন্দর সুইমিং পুল রয়েছে। আসলে এটা ছিল হাঁসেদের একটা পোল্ট্রি। এত সুন্দর ফার্ম দেখে তারা খুব অবাক হয়ে যায়। তারা সবাই গোগোর সাথে একটা গাড়িতে উঠে পড়ে। সে তাদের সবাইকে পুরো ফার্মটা ঘুরিয়ে দেখায়। গোগো বলে, তোমরা আমাদের অতিথি। তোমরা এখানে যতদিন খুশি থাকতে পারো। এত সুন্দর জায়গা দেখে প্যাম ম্যাককে এখানে কিছুক্ষণ থাকতে বলে। ম্যাকও তাতে রাজি হয়ে যায়। ম্যাক বলে, আমরা এখানে খুব মজা করব। সবাই সুইমিং পুলে নেমে খুব আনন্দ করতে থাকে। এই সময় ডেক্স একটা শব্দ পায়। সে চুপি চুপি গিয়ে দেখে একটা বড় ট্রাক সেখানে এসেছে। সেই ট্রাকটা থেকে হোটেলের সেই শেফটা নামে। সে ওই সাদা হাঁসগুলো কেনার জন্য আর্লোকে টাকা দেয়। গোগো এইসব জানতো না। সেই সব সাদা হাঁসদের বলে, আর্লো আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই সবাই তাড়াতাড়ি ট্রাকে উঠে পড়ো। ডেক্স গোগোকে সব হাঁসেদের আটকাতে বলে। সে বলে, আর্লো ওই শেফের কাছ থেকে টাকা নিয়ে তোমাদের সবাইকে বিক্রি করে দিয়েছে। শেফটা তোমাদের হোটেলে নিয়ে গিয়ে মেরে ফেলবে আর রান্না করে লোকেদের খাওয়াবে। এই সময় ম্যাক ডেক্স আর গোগোর কাছে ছুটে আসে। সে তাদেরকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ডেক্স ম্যাককে সবকিছু খুলে বলে। ম্যাক ডেক্সকে তার মায়ের কাছে যেতে বলে, কিন্তু ডেক্স তার কথা না শুনে ট্রাকের কাছে গিয়ে সাদা হাঁসেদের সাবধান করে। তখন হোটেলের শেফটা ডেক্সের ডানাটা তার পা দিয়ে চেপে ধরে। তাতে ডেক্সের ডানা ছিঁড়ে যায়। ডেক্সের চিৎকার শুনে ম্যাক সেখানে ছুটে আসে আর ডেক্সকে বিপদে দেখে সে শেফের উপর হামলা করে আর সব হাঁসদের সেখান থেকে পালাতে বলে। শেফ পড়ে যায় আর হাঁসগুলো পালিয়ে যায়। ম্যাক আর তার পরিবার সাদা হাঁসগুলোর সাথে সেখান থেকে উড়ে যায়। সবাইকে ক্লান্ত দেখে ম্যাক সবাইকে একটা জায়গায় বিশ্রাম নিতে বলে। তারা সবাই একটা জায়গায় নামে। প্যাম ম্যাককে জিজ্ঞাসা করে, ওখানে আসলে কি ঘটেছিল? ম্যাক ডেক্সকে খুব বকা দেয় আর বলে, আজও শেফের হাতে মারা যেত। বাবার বকা খেয়ে ডেক্স দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। ম্যাক সবাইকে বিশ্রাম করতে বলে, কিন্তু ডেক্সের ঘুম আসছিল না।
সে সেখান থেকে একটু দূরে চলে যায়। তাকে দুঃখী দেখে গ্র্যান তার কাছে আসে। সে তার দাদার রাগ ভাঙানোর জন্য তাকে জড়িয়ে ধরে। সেফটা তার হেলিকপ্টার নিয়ে রাতে হাঁসগুলোকে খুঁজতে বের হয়েছিল। সে হাঁসগুলোকে একসাথে দেখে তাদের উপর জাল ফেলে সবাইকে ধরে নেয়। ডেক্স আর গ্রেন তাদের বাঁচানোর জন্য ছোটে, কিন্তু ম্যাক তাদের লুকিয়ে পড়তে বলে। সেফ সবাইকে জাল দিয়ে উপরের দিকে তুলে নেয় আর একটা খাঁচায় সবাইকে বন্ধ করে রাখে। সে ম্যাক আর প্যামকে একটা আলাদা খাঁচায় বন্ধ করে রাখে। ডেক্স আর গ্রেন তাদের বাবা মায়ের থেকে আলাদা হয়ে খুব দুঃখে ছিল। ডেক্স গ্র্যানকে বলে, আমরা বাবা মাকে ঠিক খুঁজে বের করব। সে তার ডানাটা ঠিক করার উপায় ভাবছিল। ম্যাক আর প্যাম নিজেদের খাঁচা থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাতে তারা সফল হয় না। তখন প্যামের মন খারাপ হয়ে যায়। ম্যাক বলে, তুমি চিন্তা করো না। সে সেখান থেকে বের হওয়ার জন্য উপায় খুঁজতে থাকে। সে একটা আইডিয়া পায়। তারা দুজনে খাঁচা সমেত হাঁটতে থাকে, কিন্তু দুজনে আলাদা আলাদা চলার জন্য তারা পড়ে যায়। তখন আঙ্কেল ড্যান তাদের দুজনকে একসাথে চলতে বলে। তারা দুজনে হাঁসেদের খাঁচা থেকে মুক্ত করতে যাবে, এমন সময় সেফ তাদের খাঁচাটা ধরে ফেলে। তখন প্যাম সেফটার নাক কামড়ে ধরে, তাতে সেফের হাত থেকে খাঁচাটা পড়ে যায়। তখন ডেলরয় রেগে যায়। তারা সবাই মিলে মুখ দিয়ে সবজি ছুঁড়ে সেফের উপর আক্রমণ করে, তাতে সেফ একটা সুইচের উপর পড়ে যায় আর হেলিকপ্টারের গেট খুলে ম্যাক, প্যাম আর সেফ বাইরে পড়ে যায়। সেফ জালের মধ্যে আটকে যায়। ম্যাক তার চুলটা ধরে নেয়, কিন্তু ম্যাকের হাত ছেড়ে যায় আর তারা দুজন নিচের দিকে পড়তে থাকে। এই সময় ডেক্স অন্য পাখির ডানা লাগিয়ে সেখানে এসে ওই খাঁচাটার দরজাটা খুলে দেয় আর তাদের বাবা মাকে বাঁচিয়ে নেয়। অন্য পাখিগুলোও তাদের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। তারা সবাই মুক্ত হয়ে খুব খুশি হয়। তারা সবাই মিলে একসাথে জামাইকার দিকে রওনা দেয়। সামনে গিয়ে তারা সবাই সমুদ্রে নামে। সেখানে নেমে ডেলরয় বলে, আমরা হয়তো ভুল রাস্তায় এসেছি। এটা শুনে সব হাঁসেরা হতাশ হয়ে যায়। এই সময় ম্যাক জলটাকে চমকাতে দেখে বলে, আমরা ঠিক জায়গাতেই এসেছি। সেটা দেখে সবাই খুব খুশি হয়। সকাল হতে সবাই সূর্য ওঠার সাথে একটা বড় পাহাড় দেখতে পায়। সেটা থেকে ডেলরয় বলে, এটাই জামাইকা। ম্যাক ডেক্সকে বলে, সামনের রাস্তায় তুমিই আমাদের গাইড করবে। সবাই একসাথে উড়ে চলে। পাহাড়ে পৌঁছে সবাই খুব খুশি হয়। ডেলরয় তার পরিবারে ফিরে যায় আর খুব আনন্দ করে। এদিকে ম্যাকের পরিবারের সাথে কিমের পরিবারের দেখা হয়। সবাই সেখানে খুব আনন্দ করে। ম্যাক এই সব কিছুর জন্য প্যামকে ধন্যবাদ জানায়। ম্যাকের পরিবার অ্যাডভেঞ্চার শেষ করে সেখান থেকে যাওয়ার জন্য তৈরি হয়। গ্র্যান তার মায়ের কাছে জেদ ধরে যে সে টুথপিক নামের কুমিরটাকে তার সাথে নিয়ে যাবে। টুথপিক তাকে মানা করে। প্যাম গ্র্যানকে বোঝায়, ও আমাদের সাথে যেতে পারবে না, ওকে বাই বাই করে দাও। এই সময় ম্যাক কিছু পেঙ্গুইনকে নিয়ে সেখানে আসে। সে তাদেরকে সাউথ পোল ছাড়ার কথা বলছিল। আঙ্কেল ড্যান তাদের বারণ করে। তখন সব পেঙ্গুইনরা তাকে একসাথে রিকোয়েস্ট করে, তাতে আঙ্কেল ড্যান রাজি হয়ে যায়। তখন তারা সবাই একসাথে তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।